হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন থেকে সবাই এটা কমেন্ট করতেছেন কিভাবে অ্যামাজন থেকে যে কোনো অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করবেন বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে। গাইস, অ্যামাজন থেকে যদি প্রোডাক্ট কিনেন তাহলে আপনার কার্ডে পে করা লাগবে। যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে তার কার্ডে পে করতে পারবেন। তো এই জন্য সবাই অনেক দিন থেকে এটা কমেন্ট করতেছেন কিভাবে বিকাশ, নগদ দিয়ে বাংলাদেশে বসে কম খরচে অ্যামাজনের যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন আর ওই প্রোডাক্ট হোম ডেলিভারি দিবেন, মানে আপনার বাসায় এসে ওই প্রোডাক্ট দিয়ে যাবেন। তো গাইস, আজকে দেখাবো কিভাবে অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অর্ডার প্লেস করবেন, মানে কিভাবে প্রোডাক্ট কিনবেন, কিভাবে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করবেন। তো তার জন্য আপনারা যে কোনো ব্রাউজারে যেতে পারেন। আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারে, তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ অপশনে টাইপ করবেন amazon.com। তো আমি টাইপ করতেছি amazon.com। amazon.com টাইপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন বা এন্টারে ক্লিক করবেন। তো আমি এন্টারে ক্লিক করতেছি। এন্টারে ক্লিক করার পর amazon.com ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসছে। তো গাইস, এখান থেকে স্ক্রল করে দেখতে পারেন অ্যামাজনের কী প্রোডাক্ট পাওয়া যায়। তো আপনি যদি এভাবে না চান তাহলে যে উপরে সার্চ অপশনে সার্চ করে আপনি যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ওই প্রোডাক্টের মডেল নাম্বার দিবেন, বা আপনি যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ওই প্রোডাক্টের নেম দিয়ে সার্চ করে আপনি অ্যামাজন থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার দিতে পারবেন। আর আপনি এভাবে সার্চ দিতে পারবেন। এই যে উপরে লেফট কর্নারে এল অপশনে ক্লিক করবেন। এল অপশনে ক্লিক করে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন। আপনি যে ক্যাটাগরি প্রোডাক্ট নিতে যাচ্ছেন এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে এখানে সব প্রোডাক্ট পাওয়া যাবে, যেমন বেবিদের, বিউটি, বুকস, এখানে সব আপনি ক্যাটাগরি পেয়ে যাবেন। এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে তারপর অর্ডার দিতে পারবেন। তো গাইস, এখন দেখাবো আপনারা কিভাবে অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে রাইট কর্নার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর যে সাইনিং অপশনে ক্লিক করবেন। তো আমি সাইনিং অপশনে ক্লিক করতেছি। তো গাইস, সাইনিংয়ে ক্লিক করার পর যাদের আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আপনার ইমেল দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে ইমেল দিবেন। আপনার যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে আপনার পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইন করে নিতে পারেন। আর যারা নিউ করে ক্রিয়েট করতে চাচ্ছেন তারা এই যে নিচে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি নিউ করে ক্রিয়েট করতে চাচ্ছি, এই জন্য আমি ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করতেছি। ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনি ফার্স্ট নেম দিবেন, এখানে আপনার ইমার্জেন্সি ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারের মাধ্যমে আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করতে যাচ্ছেন। এছাড়া আপনি ফোন নাম্বারের পরিবর্তে ইমেল দিতে পারবেন, ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর এখানে পাসওয়ার্ড, এখানে একটা 6 ডিজিটের স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়। আর এখানে রিএন্টার পাসওয়ার্ড, এখানে আপনার ফার্স্টে যে পাসওয়ার্ডটা দিবেন এখানে সেম পাসওয়ার্ড দিবেন। তো গাইস, আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিতেছি, আপনি আপনাদের ফার্স্ট নেম দিয়ে দিবেন। ফার্স্ট নেম দেওয়ার পর মোবাইল নাম্বার আর ইমেল, আপনি যদি ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এখানে ইমেল দিতে পারেন। আপনি যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এখানে ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। তো গাইস, আমি ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই জন্য আমি এখানে আমার ইমেল আইডি দিয়ে দিতেছি। ইমেল দেওয়ার পর পাসওয়ার্ড। তো গাইস, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়, আর পাসওয়ার্ডটা হতে হবে 6 ডিজিটের উপরে। তো আমি আমার স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতেছি, আপনি আপনাদের স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর রিএন্টার পাসওয়ার্ড। তো গাইস, উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেম পাসওয়ার্ডটা নিচেও দিবেন। তো আমি রিএন্টার পাসওয়ার্ড দিয়ে দিতেছি। তো গাইস, রিএন্টার পাসওয়ার্ড দেওয়ার পর এখানে চেক করে নেবেন আপনার নেম ঠিক আছে কিনা। আপনার যদি ফোন নাম্বার দিয়ে থাকেন তাহলে ফোন নাম্বার চেক করবেন, বা জিমেল দিয়ে থাকলে জিমেল চেক করবেন। আর গাইস, পাসওয়ার্ডটা নোট করে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কারণ কখনো যদি লগ আউট হয়ে যায় লগ ইন করতে গেলে আপনার এই পাসওয়ার্ডটা লাগবে। তো গাইস, সব যদি ঠিক থাকে তাহলে যে ভেরিফাই ইমেল, এই ভেরিফাই ইমেলে ক্লিক করবেন। তো আমি ভেরিফাই ইমেলে ক্লিক করতেছি। ভেরিফাই অপশনে ক্লিক করার পর এখানে আপনি যদি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনার নাম্বারে 6 ডিজিটের একটা ওটিপি কোড যাবে। আর যদি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এখানে আপনার জিমেলে 6 ডিজিটের একটা ওটিপি কোড যাবে। তো আপনি আপনার ওটিপি কোড দিয়ে দিবেন। আমি আমার ওটিপি কোড দিয়ে দিতেছি। ওটিপি কোড দেওয়ার পর ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর অ্যামাজন ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো গাইস, এখন দেখাবো আপনারা কিভাবে অর্ডার প্লেস করবেন, মানে কিভাবে প্রোডাক্ট কিনবেন। তো তার জন্য নিচে স্ক্রল করে দেখতে পারেন আপনি কোন প্রোডাক্ট নিতে যাচ্ছেন, আর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন। আপনি যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে তারপর আপনি যে কোনো প্রোডাক্ট এখান থেকে অর্ডার করতে পারবেন। তো নিচে স্ক্রল করে দেখতে পারেন কী প্রোডাক্ট পাওয়া যায়। যদি নিচে থাকে তাহলে তো ভালোই, এখান থেকে অর্ডার করে নিতে পারবেন। আর এখানে যদি আপনি যে প্রোডাক্ট চাচ্ছেন ওই প্রোডাক্ট যদি না থাকে তাহলে উপরে যাবেন, উপরে গিয়ে যে সার্চ অপশনে টাইপ করবেন। তো গাইস, আমি হেডফোন অর্ডার করব, এই জন্য আমি এখানে টাইপ করতেছি
হেডফোনস টাইপ করার পর রাইট কর্নারে এই যে সার্চ অপশনে ক্লিক করবেন। গাইস আপনার হেডফোন আপনার যে কোনো প্রোডাক্ট এখান থেকে অর্ডার করতে পারবেন। আর আপনাদের তো সবারই জানা আছে অ্যামাজনের যে কোনো প্রোডাক্ট সবই অরিজিনাল প্রোডাক্ট। তো গাইস আমি সার্চ অপশনে ক্লিক করতেছি। তো আমি সার্চ অপশনে ক্লিক করার পর এখানে অনেক হেডফোন চলে আসছে। তো গাইস স্ক্রল করে দেখতে পারেন আপনি যে হেডফোনটা নিতে যাচ্ছেন ওই হেডফোনটা নিচে আসে কিনা। তো তার জন্য স্ক্রল করে দেখতে পারেন। তো আমি স্ক্রল করতেছি। তো গাইস আমি এই হেডফোনটা নিতে যাচ্ছি JBL Tune 510BT। আমি এই হেডফোনটা নিতে যাচ্ছি। তো এর জন্য এই হেডফোনের উপর ক্লিক করতেছি। হেডফোনের উপর ক্লিক করার পর প্রোডাক্টের প্রাইস হচ্ছে $29। গাইস এই প্রোডাক্টের প্রাইস ছিল $39। 25% ডিসকাউন্টের জন্য আপনি $29 JBL Tune হেডফোনটা পেয়ে যাচ্ছেন। তো গাইস নিচে কালার, আপনি কোন কালার নিতে যাচ্ছেন। আপনি যদি হোয়াইট কালার নিতে চান তাহলে হোয়াইট কালার অলরেডি সিলেক্ট করা আছে। যদি রোজ কালার নিতে চান তাহলে রোজ কালার সিলেক্ট করে দিবেন। যদি ব্লু কালার নিতে চান তাহলে ব্লু সিলেক্ট করে দিবেন। আর যদি ব্ল্যাক কালার নিতে চান তাহলে ব্ল্যাক সিলেক্ট করে দিবেন। আর এই প্রোডাক্টটা অলরেডি স্টকে অ্যাভেলেবেল আছে। আর গাইস প্রোডাক্টের ডিসক্রিপশন দেখতে হলে মানে কি ব্র্যান্ডের প্রোডাক্ট তাহলে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে এটা ব্র্যান্ড হচ্ছে JBL ব্র্যান্ডের প্রোডাক্ট, কালার হচ্ছে হোয়াইট। আপনি যদি হোয়াইট নিতে চান তাহলে হোয়াইট সিলেক্ট হবে। তো গাইস উপরে স্ক্রল করবেন। উপরে আসার পর এই যে রাইট সাইডে কোয়ান্টিটি অপশনে ক্লিক করবেন। গাইস কোয়ান্টিটি হচ্ছে আপনি প্রোডাক্টটা কত পিস নিতে যাচ্ছেন। আপনি 1 পিস 2 পিস 3 পিস আপনি যত পিস নিতে যাচ্ছেন এখানে আপনি কোয়ান্টিটি সিলেক্ট করে দিবেন। তো গাইস আমি 2 পিস নিতে যাচ্ছি এই জন্য আমি এখানে কোয়ান্টিটি 2 সিলেক্ট করব। কোয়ান্টিটি সিলেক্ট করার জন্য এই রাইট কর্নারে এর অপশনে ক্লিক করবেন। তো আমি এর অপশনে ক্লিক করতেছি। এর অপশনে ক্লিক করার পর এখানে কোয়ান্টিটি সিলেক্ট করে দেবেন। আপনি যদি 2 পিস 3 পিস 4 পিস বা 5 পিস নিতে চান তাহলে এখান থেকে কোয়ান্টিটি সিলেক্ট করে নেবেন। তো গাইস আমি 2 পিস অর্ডার করতে যাচ্ছি এজন্য আমি 2 সিলেক্ট করে দিতেছি। কোয়ান্টিটি সিলেক্ট করার পর অ্যাড টু কার্ট। গাইস আপনি যদি এখন প্রোডাক্ট অর্ডার করতে না চান তাহলে অ্যাড টু কার্ট করে রাখতে পারেন। যেমন আপনি এখন বিজি আছেন বা 2-3 ঘন্টা পরে বা কিছু টাইম পরে অর্ডার করবেন তাহলে অ্যাড টু কার্ট করে রাখতে পারেন। আর গাইস অ্যাড টু যদি কার্ট করেন তাহলে উপরে রাইট কর্নারে কার্ট অপশনে আপনার এই প্রোডাক্টটা কার্ট হয়ে যাবে। তো পরে নেক্সটে এখান থেকে অর্ডার করতে পারবেন। আর গাইস যারা এখনই অর্ডার করতে চাচ্ছেন তারা এই যে বাই নাও অপশনে ক্লিক করবেন। তো গাইস এখনই আমি প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছি তো এই জন্য আমি বাই নাওতে ক্লিক করতেছি। তো গাইস বাই নাওতে ক্লিক করার পর ফার্স্টে কান্ট্রি। গাইস আপনি কোন কান্ট্রিতে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন, আপনি যে কান্ট্রি নিতে যাচ্ছেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এখানে অস্ট্রেলিয়া সিলেক্ট করা আছে তো আমি বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার জন্য রাইট সাইডে এই যে এর অপশনে ক্লিক করবেন। তো আমি এর অপশনে ক্লিক করতেছি। এর অপশনে ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তো এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিতেছি। কান্ট্রি সিলেক্ট করার পর নেম। গাইস আপনি যে নেমে প্রোডাক্টটা রিসিভ করতে চাচ্ছেন ওই নেমটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নেম দিয়ে দিতেছি, আপনি আপনাদের নেম দিয়ে দিবেন। নেম দেওয়ার পর স্ট্রিট অ্যাড্রেস। গাইস এখানে আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, যে অ্যাড্রেসের মাধ্যমে আপনি যে প্রোডাক্টটা যে অর্ডার করছেন ওই প্রোডাক্টটা আপনার বাসা হোম ডেলিভারি যেন দিতে পারে। তো এই জন্য এখানে আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো গাইস আমি আমার এরিয়া নেম, বিলিং নাম্বার অ্যান্ড ফ্লোর নাম্বার দিয়ে দিতেছি। আপনি আপনাদের এরিয়া নেম, বিলিং নাম্বার বা ফ্লোর নাম্বার দিয়ে দেবেন। তো গাইস অ্যাড্রেস দেওয়ার পর সিটি, আপনি কোন সিটিতে বসবাস করেন। আপনি যদি ঢাকা সিটিতে বসবাস করেন তাহলে এখানে ঢাকা দিতে পারেন। আপনি যে সিটিতে বসবাস করেন আপনার সিটি এখানে টাইপ করে দেবেন। তো আমি ঢাকাতে থাকি এজন্য আমি এখানে ঢাকা টাইপ করে দিতেছি। সিটি টাইপ করার পর স্টেট বা প্রভিন্স। গাইস এখানে আপনার জেলা নেম দিয়ে দেবেন। আপনার পুরোটা যে জেলায় যাবে বা আপনার বাসা যেই জেলায় পড়ছে ওই জেলা নেম এখানে দিয়ে দেবেন। তো আমি আমার জেলা নেম দিয়ে দিতেছি, আপনি আপনাদের জেলা নেম দিয়ে দেবেন। স্টেট দেওয়ার পর জিপ কোড। গাইস এখানে আপনার পোস্টাল কোড দিয়ে দেবেন বা পোস্ট কোড দিয়ে দেবেন। তো আপনি আপনার জিপ কোড দিয়ে দেবেন, আমি আমার জিপ কোড দিয়ে দিতেছি। জিপ কোড দেওয়ার পর এখানে আপনার ইমার্জেন্সি ফোন নাম্বারটা দিয়ে দেবেন, যে ফোন নাম্বারের মাধ্যমে আপনার প্রোডাক্টে যদি কোনো ইনফরমেশন জানার থাকে বা আপনার প্রোডাক্ট আসতে যদি লেট হয় তাহলে আপনার এই ফোন নাম্বারে ওনারা মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে যে আপনার প্রোডাক্টটা আসতে লেট হচ্ছে বা আপনার প্রোডাক্টটা কবে বাংলাদেশে আসবে। সকল ইনফরমেশন আপনার যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই জিমেলে বা আপনার ইমার্জেন্সি ফোন নাম্বারে ওনারা জানিয়ে দেবেন মেসেজের মাধ্যমে। তো গাইস এখানে আপনার ইমার্জেন্সি ফোন নাম্বার দিয়ে দেবেন, আমি আমার ইমার্জেন্সি ফোন নাম্বার দিয়ে দিতেছি। আপনি আপনাদের ইমার্জেন্সি ফোন নাম্বার দিয়ে দেবেন। গাইস ফোন নাম্বার দেওয়ার পর অ্যাড্রেসটা চেক করে নেবেন, নেম ঠিক আছে কি না, অ্যাড্রেস ঠিক আছে কি না, সিটি ঠিক আছে কি না, স্টেট ঠিক আছে কি না, জিপ কোড, ফোন নাম্বার সব কিছু চেক করে নেবেন। কারণ গাইস আপনার যদি অ্যাড্রেসটা ভুল হয় তাহলে আপনার প্রোডাক্ট ভুল কোথাও কিন্তু চলে যাবে। তো এই জন্য অ্যাড্রেসটা ভালোভাবে দেখে নেবেন। তো গাইস এখানে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে ইউজ অ্যাজ মাই ডিফল্ট অ্যাড্রেস
ইউজ অ্যাজ মাই ডিফল্ট অ্যাড্রেসে টিক মার্ক করবেন। তো আমি টিক মার্ক করতেছি, টিক মার্ক করে ইউজ দিস অ্যাড্রেসে ক্লিক করবেন। তো গাইস আমি ইউজ দিস অ্যাড্রেসে ক্লিক করতেছি। তো গাইস ইউজ দিস অ্যাড্রেসে ক্লিক করার পর পেমেন্ট মেথডে নিয়ে আসছে। গাইস এখানে যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে এখানে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। আর যারা বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন তারা এখান থেকে নিউ ট্যাবে ওপেন করবেন। তো আমি নিউ ট্যাবে ওপেন করতেছি। নিউ ট্যাব ওপেন করার পর এখানে টাইপ করবেন backpackbank.com। তো গাইস আমি এখানে টাইপ করতেছি backpackbank.com। backpackbank.com টাইপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন বা এন্টারে ক্লিক করবেন। তো আমি এন্টারে ক্লিক করতেছি। এন্টারে ক্লিক করার পর backpackbank.com ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসছে। তো গাইস এই ওয়েবসাইটে নিয়ে আসার কারণ আপনি অ্যামাজন থেকে যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ওই প্রোডাক্টের লিঙ্ক backpackbank.com এ পেস্ট করে আপনি অ্যামাজনের যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন বিকাশ, নগদ বা রকেটে পেমেন্টের মাধ্যমে। তো গাইস এখন দেখাবো আপনারা কীভাবে backpackbank.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে রাইট কর্নারে সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো আমি সাইন আপ অপশনে ক্লিক করতেছি। তো গাইস সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে আপনি ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা আপনি ফোন নাম্বার বা জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। তো এই জন্য এখানে আমি ফার্স্টে নেম দিয়ে দিতেছি। তো আপনি আপনাদের নেম দিয়ে দিবেন, আমি আমার নেম দিয়ে দিতেছি। নেম দেওয়ার পর এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, যে নাম্বারের মাধ্যমে আপনি backpackbank.com ওয়েবসাইটে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন। তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতেছি, আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস, গাইস এখানে আপনার ইমেল আইডি দিয়ে দিবেন যে ইমেল আইডির মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন। তো আমি আমার ইমেল আইডি দিয়ে দিতেছি, আপনি আপনাদের ইমেল আইডি দিয়ে দিবেন। ইমেল আইডি দেওয়ার পর পাসওয়ার্ড, গাইস এখানে আপনি স্ট্রং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তো গাইস আমি আমার স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতেছি, আপনি আপনাদের স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে চেক করে নেবেন নেম ঠিক আছে কিনা, নাম্বার ঠিক আছে কিনা, জিমেল ঠিক আছে কিনা বা পাসওয়ার্ড ঠিক আছে কিনা। আর গাইস পাসওয়ার্ডটা নোট করে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। কখনো যদি লগ আউট হয়ে যায় তখন লগ ইন করার জন্য পাসওয়ার্ডটা দরকার হবে। তো এই জন্য পাসওয়ার্ডটা নোট করে বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো গাইস সব কিছু যদি ঠিক থাকে তাহলে সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো আমি সাইন আপ অপশনে ক্লিক করতেছি। সাইন আপ অপশনে ক্লিক করার পর আই ওয়ান্ট টু বাই এ প্রোডাক্টে ক্লিক করবেন। তো আমি আই ওয়ান্ট টু বাই এ প্রোডাক্টে ক্লিক করতেছি। আই ওয়ান্ট টু বাই এ প্রোডাক্টে ক্লিক করার পর ব্রাশ ব্যাকপ্যাক, তো আমি ব্রাশ ব্যাকপ্যাকে ক্লিক করতেছি। ব্রাশ ব্যাকপ্যাকে ক্লিক করার পর backpackbank.com ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসছে। তো গাইস এখন দেখাবো আপনারা কীভাবে অ্যামাজন থেকে আপনি যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ওই প্রোডাক্টের লিঙ্ক কপি করে backpackbank.com এ পেস্ট করে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে অর্ডার করবেন বাংলাদেশে বসে। তো গাইস তার জন্য amazon.com এ চলে যাচ্ছি। তো গাইস amazon.com এ আসার পর আমি এই প্রোডাক্টটা অর্ডার করতে যাচ্ছি। তো তার জন্য এই হেডফোনটার কপি লিঙ্ক করব। কপি লিঙ্ক করার জন্য এই যে উপরে কপি লিঙ্ক অপশনে ক্লিক করবেন। কপি লিঙ্ক অপশনে ক্লিক করে লিঙ্ক কপি করে নেবেন। তো আমি লিঙ্ক কপি করে নিতেছি। লিঙ্ক কপি করার পর backpackbank.com এ চলে যাবেন। তো গাইস আমি এখন backpackbank.com এ চলে যাচ্ছি। তো গাইস backpackbank.com এ চলে আসার পর লেফট কর্নারের উপরে এই যে ইউএসএ অপশন ক্লিক করবেন। তো আমি ইউএসএ অপশনে ক্লিক করতেছি। গাইস এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। আপনি যে প্রোডাক্টটা অর্ডার করছেন ওই প্রোডাক্টটা কি আমেরিকার প্রোডাক্ট বা লন্ডনের প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা যে কান্ট্রির প্রোডাক্ট ওই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো গাইস আমি যে প্রোডাক্টটা নিতে যাচ্ছি এটা লন্ডনের প্রোডাক্ট, এর জন্য আমি ইউকে সিলেক্ট করতেছি। তো আমি ইউকেতে ক্লিক করি। ইউকে সিলেক্ট করার পর গাইস আপনি অ্যামাজনে হেডফোনের যে কপি লিঙ্কটা করছিলেন এখানে পেস্ট করে দেবেন। তো আমি এখানে পেস্ট করে দিতেছি। পেস্ট করার পর গাইস নিচে লেখা আছে 100% অথেন্টিক প্রোডাক্ট, আর এখানে ডেলিভারি টাইম দেওয়া আছে। ডেলিভারি টাইম 2 থেকে 3 উইক, মানে 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আপনি প্রোডাক্টটা আপনি হাতে পাবেন। তো গাইস আমি এখন রিকোয়েস্ট আইটেমে ক্লিক করব। তো আমি রিকোয়েস্ট আইটেমে ক্লিক করতেছি। রিকোয়েস্ট আইটেমে ক্লিক করার পর স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে কোয়ান্টিটি, গাইস আপনি কত পিস নিতে যাচ্ছেন। আপনি যদি 1 পিস, 2 পিস, 3 পিস বা অধিক যদি নিতে চান তাহলে এখান থেকে কোয়ান্টিটি সিলেক্ট করে দিবেন। তো গাইস আমি 2 পিস নিতে যাচ্ছি, এই জন্য সাইডে যে প্লাস অপশনে ক্লিক করে 2 পিস সিলেক্ট করে দিতেছি। কোয়ান্টিটি সিলেক্ট করার পর অ্যাড এ নোট, গাইস অ্যাড এ নোট হচ্ছে আপনি প্রোডাক্টটা দিয়ে নিতে যাচ্ছেন এখানে আপনি নোট করে দিবেন। তো গাইস আমি এখানে নোট করে দিতেছি আই ওয়ান্ট টু বাই দিস প্রোডাক্ট। তো আমি এখানে টাইপ করি আই ওয়ান্ট টু বাই দিস প্রোডাক্ট।
নোট টাইপ করার পর রিকোয়েস্ট আইটেমে ক্লিক করবেন। তো আমি রিকোয়েস্ট আইটেমে ক্লিক করতেছি। রিকোয়েস্ট আইটেমে ক্লিক করার পর আইটেম রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে গেছে। আর গাইস এখানে ওনারা বলছেন 24 ঘন্টার ভিতরে আপনার প্রোডাক্টটা পেমেন্ট মেথডে নিয়ে যাবেন। মানে ওনারা 24 ঘন্টা টাইম নিছেন, এই টাইমের ভিতরে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করছেন ওই প্রোডাক্টটা পেমেন্ট মেথড নিয়ে যাবে। মানে আপনি কীভাবে বিকাশ, নগদ বা রকেট দিয়ে পেমেন্ট করবেন। গাইস এখানে 24 ঘন্টা ওনারা দিয়েছেন, কিন্তু 24 ঘন্টা লাগবে না, 1-2 ঘন্টা বা 3-4 ঘন্টার ভিতরে ওনার পেমেন্ট মেথডে নিয়ে যাবেন। তো গাইস আপনি যে প্রোডাক্টটা রিকোয়েস্ট করছেন ওই রিকোয়েস্টটা যদি অ্যাকসেপ্ট করে, তো ওটা চেক করার জন্য এই কোর্স অপশনে ক্লিক করবেন। এই যে এখানে শপিং কার্ট এখানে শো করবে। তো শপিং কার্টে ক্লিক করবেন। তো শপিং কার্টে ক্লিক করার পর এখনও ওনারা আপনার মাত্র যে প্রোডাক্টটা অর্ডার করছেন ওইটা এখানে অ্যাকসেপ্ট করেন, এই জন্য পেন্ডিংয়ে আছে। এই যে এই পেন্ডিং আইটেম, এই যে পেন্ডিংয়ে এখনও প্রোডাক্টটা আছে। তো গাইস আপনার প্রোডাক্ট যদি পেমেন্টের জন্য অ্যাকসেপ্ট করে, তাহলে এই যে ইয়োর কার্ট এখানে পেয়ে যাবেন। তো গাইস এখন আমরা ওয়েট করি, দেখা যাক কত ঘন্টা পরে পেমেন্ট মেথডের জন্য অ্যাকসেপ্ট করে।